আজকে আমরা সি প্লাস প্লাস টিউটোরিয়ালের দ্বিতীয় টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি এবং এই টিউটোরিয়ালটি হবে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর সবথেকে সিম্পল একটি প্রোগ্রাম যার মাধ্যমে আমরা শিখব কিভাবে সি প্লাস প্লাস লিখতে হয়। অর্থাৎ এটি বিগিনারদের জন্য সর্বপ্রথম প্রোগ্রাম হলো এটি। প্রথমে কোড ব্লকস ওপেন করে নেওয়া যাক, তারপরে একটি ফাইল তৈরি করতে হবে। সিপিপি হলো সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর একটি এক্সটেনশন, যেটি দ্বারা বোঝা যায় সি প্লাস প্লাস কোড। এটি আইওস্ট্রিম হলো স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট লাইব্রেরি। এটি মূলত সি প্লাস প্লাস এর একটি হেডার ফাইল। এটি ছাড়া সি প্লাস প্লাস কোড লেখা সম্ভব নয়। ইউজিং নেমস্পেস std হলো যেসব আমরা আউটপুট, ইনপুট, ভেক্টর, ম্যাপ ইত্যাদি বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করব প্রোগ্রামিং এ, তা এই কোডটির ভিতরে লেখা আছে। এটি ছাড়া আমরা সেই ফাংশনগুলোকে ইউজ করতে পারবো না, অথবা ইউজ করা গেলে সেটা জটিলভাবে ইউজ করতে হবে। প্রতিটি প্রোগ্রামেই একটি মেইন ফাংশন থাকে, তেমনি সি প্লাস প্লাসেও একটি মেইন ফাংশন রয়েছে। সি প্লাস প্লাসের মেইন ফাংশন এটি, এবং সি আউট হলো প্রিন্টএফ এর প্রতিরূপ। অর্থাৎ সিতে আমরা প্রিন্টএফ ইউজ করতাম কোনো কিছুকে প্রিন্ট করে দেখানোর জন্য, আর আমরা সি প্লাস প্লাসে সি আউট ইউজ করব কোনো কিছুকে কনসোলে প্রিন্ট করে দেখানোর জন্য। আমরা প্রোগ্রামটি রান করছি। ইনক্লুড আইওস্ট্রিম, সরি বানানটি ভুল হয়েছে। এখানে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখালো। মেইন ফাংশনের ভিতরে আমরা যা লিখব তাই প্রোগ্রামে এক্সিকিউশন করার জন্য ব্যবহৃত হবে। অর্থাৎ প্রোগ্রামের ভিতরে যত কিছু লিখি না কেন, প্রোগ্রামটি রান করার সময় মেইন ফাংশনটি খুঁজে নেবে। খুঁজে নেওয়ার পরে সে দেখবে মেইন ফাংশনে আমি কি কি কাজ তাকে করতে বলেছি, সে সেই অনুযায়ী কাজগুলো করবে। হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করার কথা আমরা এই প্রোগ্রামকে বলেছি। হ্যালো ওয়ার্ল্ডের জন্য এটি প্রিন্ট করেছে। প্রিন্ট করার নির্দেশ দিয়েছি সি আউট দিয়ে। এটি হলো একটি অপারেটর। সো এটি হলো একটি অপারেটর, এটি হলো একটি ফাংশন। প্রতিটি স্টেটমেন্টের শেষে নিয়ম অনুযায়ী সেমিকোলন দিতে হয়, সেটা এটি মাস্ট বি দিতে হবে। এটি না দিলে প্রোগ্রাম এরর দেখাবে। রিটার্ন জিরো কেন ইউজ করেছি? আমাদের এই মেইন ফাংশনটি হলো ইন্টিজার টাইপের ফাংশন, অর্থাৎ যখন কিছু রিটার্ন করবে তখন সে ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করবে এবং অবশ্যই সে কোনো না কোনো কিছু রিটার্ন করবে। যেহেতু আমাদের এই প্রোগ্রামিং রিটার্ন করার কোনো কিছু নেই, তবুও নিয়ম অনুযায়ী আমাদের রিটার্ন কিছু ভ্যালু দিতে হয়। সেই জন্যই আমরা রিটার্ন জিরো দিয়েছি, কারণ জিরো দ্বারা বোঝাচ্ছি আমাদের প্রোগ্রাম কোনো কিছু রিটার্ন করবে না। এরকম আরও অনেক ফাংশন পাবো আমরা ভবিষ্যতে যেখানে ভ্যালু রিটার্ন করবে, তখন আমরা বুঝে যাব জিনিসটা কি। আজকের প্রোগ্রাম এটুকুই। আমরা সব থেকে ছোট একটি প্রোগ্রাম শুরু করেছি, যা প্রত্যেক প্রোগ্রামারই তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে বা বিগিনিং থাকা অবস্থায় এই প্রোগ্রামটি ইউজ করে থাকে। গুড বাই।